অ্যাসি ব্যাস সি ইঞ্চের পূর্বের অংশ যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে এর পরবর্তীতে আমাদের লিখতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখেন এরপরে সাবজেক্ট ব্যবহৃত করতেই হবে সাবজেক্ট প্লাস ভি টু ফ্রম প্লাস এক্সটেনশন, আরেকটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি ফ্রম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে ভি টু বলতে ওয়াজ ওয়ার ব্যবহৃত হতে পারে। তাহলে দেখেন ওয়ার রয়েছে, ওয়াজ রয়েছে, এবং তাহলে আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে হি ওয়াজ ম্যাট এটা সঠিক, হি ইজ ম্যাট এটি রং, হি উইল বি ম্যাট সেটি রং, হি ওয়ার ম্যাট সেটিও রং। এখানে ওয়ারটি প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বুঝছো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ওয়ারটি হচ্ছে প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সারটি সঠিক। আর যারা এইচএসসি স্টুডেন্ট থাকবে তাদের জন্য হচ্ছে এই অংশটুকু দেওয়া থাকবে না, এটা আমাদের লিখতে হবে। ওকে, আচ্ছা এর পরবর্তীতে লক্ষ্য করি আমরা আরেকটি কোশ্চেন, যেটি হচ্ছে দেখেন উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইড। আচ্ছা এই প্রোভাইড মানে ইফ, আবারও বলছি আপনারা একটু শর্টকাট করে লিখে নেন যে এই প্রোভাইড বলতে বোঝানো হচ্ছে ইফের বিষয়। এই প্রোভাইড বলতে বোঝানো হচ্ছে ইফ। এখন ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস, আচ্ছা সুন্দর করে লিখে দিচ্ছি, দেখেন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এরপরে কি কি ব্যবহৃত হবে আবার দেখেন, সাবজেক্ট ব্যবহৃত হবে, ভার্ব ব্যবহৃত হবে প্লাস এক্সটেনশন ব্যবহৃত হবে। আচ্ছা দেখেন এখানে যে ভার্ব যে বিষয়টি রয়েছে, এখানে টেন্সের যে বিষয়টি রয়েছে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকতে পারে, অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে, মানে প্রেজেন্ট টেন্স। অপরদিকে ভার্বের ভি টু ফর্ম, সেটা ভি টু হতে পারে, এখানে ওয়াজ হতে পারে, এখানে ওয়ার হতে পারে। অপরদিকে এটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম, মানে পাস্ট পারফেক্ট টেন্স। যাই থাক বা যাই থাক না কেন, আমাদের এই যে এই বিষয়টি যখন প্রেজেন্ট টেন্স, যেটাকে প্রেজেন্ট বলবো, পি আর ইএস ইএনটি প্রেজেন্ট, এটি পাস্ট, অপরটি হলো এটা হলো পাস্ট ইনডিফিনিট, এটি হলো পাস্ট পারফেক্ট, তাই কি না? যদি হয় তাহলে দেখেন এখানে সাবজেক্ট তো বসবেই, এই দ্বিতীয় সাবজেক্ট বসবে এবং এই জায়গায় সাবজেক্ট বসবে। এরপরে দেখেন শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ঠিক সেম ভাবে এখানে উড বা কুড, উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন যে ফার্স্ট এবং সেকেন্ড দুই জায়গায় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, বেস ফর্ম বেস ফর্ম। অপরদিকে থার্ডের ক্ষেত্রে যান, যে সাবজেক্ট ব্যবহৃত হয় প্লাস কুড হবে, কুড হবে, মাইট হবে, কুড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। আরেকটি নিয়ম রয়েছে থার্ড কন্ডিশনালের, দেখেন এটা এরকম করে হতে পারে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। তবুও এই যে এই নিয়মটি এখানে আমরা অনুসরণ করব। তাহলে ঠিক সেম ভাবে দেখেন এখানে প্রোভাইড বললাম, এই অংশটুকু দেওয়া রয়েছে, দেখেন তো আমাদের পূর্বের অংশ শ্যাল বা উইল ব্যবহার করা হয়েছে। যে শ্যাল বা উইল যখন ব্যবহার করা থাকবে এরপরে ভার্বের মানে শ্যাল বা উইল ব্যবহার করা রয়েছে একটি প্রিন্সিপাল ক্লোজে, এই যে এই অংশে পিছনের অংশটুকু সামনে দেওয়া রয়েছে। আমাদের কাজ কি, ইফকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখানে প্রোভাইড মানে হচ্ছে if। তারপরে কাজ কি, আমাদের সাবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে? সাবজেক্ট। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে কি, কারকুমস্টান্স যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট। এরপরে আমাদের ভার্ব ব্যবহৃত হবে। এখন ভার্বের এখানে তো আর ভি টু ফর্ম ব্যবহৃত হবে না, সেহেতু এই যে ভি টু ব্যবহৃত হবে না, ভি টু ব্যবহৃত হবে না। তাহলে যেহেতু এটি প্লুরাল, সাবজেক্টটি প্লুরাল, তাই এখানে যে ভার্বটি ব্যবহৃত হবে এই ভার্বটিও প্লুরাল, তাই এখানে আমরা সঠিক অ্যান্সার বেছে নিতে পারি কাকে, ডি নাম্বার অ্যান্সারটিকে সঠিকভাবে বেছে নিতে পারি। আচ্ছা এর পরবর্তীতে দেখেন 3 নাম্বার যে কোশ্চেনটি আছে, যে ওয়ার্ক ফার্স্ট লিস্ট কেয়ারফুলি। আচ্ছা দেখেন প্রথমত এখানে লিস্টের নিয়মে চলে আসবে,
কি বললাম যে কি বলা হয়েছে, ওয়াক কেয়ারফুলি লিস্ট, এই কোশ্চেনটি এসেছিল 11তম শিক্ষক নিবন্ধন 2014 সেশনে। আচ্ছা দেখেন, লিস্টের যে বিষয়টি রয়েছে, লিস্ট বলতে পাছে বা ভয়ে, পাছে বা ভয়ে, লিস্টের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে প্লাস শুড বা মাইট, বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা দেখেন, এখানে শুড বা মাইটের ক্ষেত্রে দুইটি বিষয় বেশি প্রাধান্য করা হচ্ছে। আচ্ছা, ইউ উইল ফেল, ইউ শুড স্টাম্বল, ইউ উড হ্যাভ ফেলেন, আর ইউ মাইট লস দ্য ওয়ে। আচ্ছা দেখেন, আমরা বললাম শুড বা মাইট ব্যবহৃত হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে এখানে শুড ব্যবহৃত হচ্ছে। তাহলে অ্যান্সারটি হবে এখানে কি দেখেন, ইউ শুড স্টাম্বল। আর এখানে ইউ কোথায়, ইউ মাইট লুজ ভার্বের ভিত্তি ফর্ম ব্যবহৃত হয়েছে, তাই এখানে হবে না। আমরা জানি ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যান্সারটি হচ্ছে কি, ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড স্টাম্বল। ওকে। আচ্ছা, 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে দেখেন, দা বয় ইজ অ্যান্সার দ্য কোশ্চেন। এই কোশ্চেনটি এসেছিল 13তম শিক্ষক নিবন্ধন এবং এটি এসেছিল কমপ্লিটিং সেন্টেন্স। কোন সেন্টেন্স? আচ্ছা দেখেন, দা বয় ইজ, এখানে আমরা অপশনগুলো দেখবো আগে। অপশনগুলোর ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় কি দেখেন, এটা এ বি সি ডি, এদের মধ্যে লক্ষ্য রাখতে হবে টু ড্যাশ ড্যাশ টু এর ব্যবহার কোথায় আছে দেখেন তো। এখানে রয়েছে টু ড্যাশ ড্যাশ টু, এটি নয়, এটি রয়েছে টু ড্যাশ ড্যাশ টু, টু এর পরে আর কোনো প্রকার নাই। এখানে এখানে টু টু পড়িনি, আমরা পড়েছি। নিয়মটা কি, টু ড্যাশ ড্যাশ টু, অনেকে মনে করেন টু ড্যাশ ড্যাশ টু, সেটি ভুল। এখানে বলতে হবে টু ড্যাশ ড্যাশ টু এর ব্যবহার। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে, বি নাম্বার অ্যান্সারটি সঠিক অ্যান্সার। এবং এই কোশ্চেনটি এসেছিল, আবারও বলছি দেখেন, 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। দেখেন 5 নাম্বার যে কোশ্চেনটি এসেছিল, বলছে আই ক্যারিড অ্যান আমব্রেলা, আমরা একটা আমব্রেলা বা ছাতা গ্রহণ করেছিলাম, বহন করা, ইন কেস। আচ্ছা দেখেন, ইন কেসে যে বিষয়টি রয়েছে, এর পূর্বে পাস্ট টেন্স রয়েছে, এরপরেও পাস্ট টেন্স হবে। পূর্বে পাস্ট টেন্স রয়েছে, এর পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পূর্বে কোন টেন্স, ইন কেসের পূর্বে কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় দেখেন তো, ইট ওয়াজ রেইনিং, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স নয়, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটি ভুল হবে। ইট রেইনড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ভুল হবে। ইট রেইনড, এটা ঠিক আছে, কারণ ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের ভি টু ফর্ম ব্যবহৃত হয়েছে বলতে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার অপর দেখেন ইটস রেইনিং, এই অ্যান্সারটি হবে না। তাহলে দেখেন এখানে অ্যান্সারটি কি হবে, তাহলে কত নম্বর অ্যান্সারটি, সি নাম্বার অ্যান্সারটি। আচ্ছা দেখেন, ইফের যে ব্যবহারটি রয়েছে, ইফ আই হ্যাড সিন হিম, তাহলে হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম, ওই যে কন্ডিশনাল সেন্টেন্স যেটি পড়ে নিলাম কিছুক্ষণ পূর্বে, থার্ড কন্ডিশনালিটি, কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে উড কুড মাইট হ্যাভ ব্যবহৃত হবে প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম। সাবজেক্ট ব্যবহৃত হবে উড কুড মাইট, সাবজেক্ট ব্যবহৃত হবে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম। তাহলে কোন অ্যান্সারটি হবে, ডি নাম্বার, কারণ এটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা অংশ। ওকে, এই কোশ্চেনটি এসেছিল 10ম শিক্ষক নিবন্ধন 2014 সেশন এবং স্কুল পর্যায়ে 2 এটি এসেছিল। দেখেন, হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার, উই টেকেন শেল্টার আমব্রেলা দ্য বিগ ট্রি। আচ্ছা দেখেন, আমি যেটা বলি, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, হ্যাঁ, আর একটা হচ্ছে কি স্কার্সলি, হার্ডলি, এই যে এদের পরে সাধারণত কি ব্যবহৃত হবে, স্কার্সলি এবং হার্ডলি, এদের পরে হোয়েন ব্যবহৃত হবে। তাহলে দেখেন তো, হোয়েন ব্যবহৃত হবে, এরপরে পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে। হোয়েনের পরে দ্য স্ট্রম স্টার্টস, প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর হোয়েন দ্য স্ট্রম স্টার্ট, স্ট্রম মানে হচ্ছে ঝড়, শুরু হতে পারে, তাই তো, বা শুরু হয়েছিল, যেহেতু ভিটিউ ফর্মে হবে অ্যান্সারটি। তাহলে হোয়েন দ্য স্ট্রম স্টার্ট, যখন শুরু হয়েছিল। তাহলে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এদের পরে দেখেন তো সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, টেক থেকে হয়ে গেছে টেকেন, মানে ভার্বের ভি টু ফর্ম ব্যবহৃত হয়েছে। ওকে, ভার্বের কি ফর্ম, ভি টু ফর্মে ব্যবহৃত হয়েছে। ঠিক 8 নম্বর আরেকটি কোশ্চেন, এটা ইপের। তাহলে দেখেন ইপটা কত বেশি গুরুত্বপূর্ণ, তাই না, একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, ইফ আই ওয়ার, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তাই এখানে উড কুড মাইট ব্যবহৃত হবে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে উড কুড মাইট, উড রয়েছে, তাহলে এই অ্যান্সারটি হবে। আর শুটের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, শ্যালো হলো ফার্স্ট কন্ডিশনাল, শুটও হলো ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি কোনটি হবে, কোনটি হবে, কোনটি হবে, উড ফ্লাই ইন দ্য স্কাই। এই কোশ্চেনটি এসেছিল 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2015 সেশনে। হি স্পিক অ্যাসিফ, অ্যাসিফের নিয়ম প্রথমেই পড়ে নিলাম যে অ্যাসিফের পূর্বে দুটি টেন্স থাকতে পারে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর অপরটি হলো পাস্ট ইনডিফিনিট। অ্যাসিফের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাসিফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, অ্যাসিফের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাসিফের পরে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয়।
বা ব্যবহৃত হবে। তাহলে দেখেন প্রেজেন্ট টেন্সে রয়েছে হি স্পিক্স অ্যাজ ইফ, যেহেতু তাহলে হি নোনস নিউ এভরিথিং, তাহলে হি নিউ এভরিথিং এটা হবে। হ্যাঁ, হি নো এভরিথিং হবে না, হি নিউ এভরিথিং, নো থেকে এসেছে নিউ এখানে। আবার হার্ডলি নিয়ম চলে এসেছে, কি ব্যবহৃত হবে? হোয়েন ব্যবহৃত হবে। দেখেন হোয়েন কোথায় আছে, এখানে আপনার, এখানে দা, এখানে দ্যান রয়েছে, সে তো আমাদের হোয়েনকে নিয়ে আসবে, নিয়ে আসতে হবে, সে তো এ নাম্বার অ্যান্সারটি, তাই তো।